কিতাবে দেখছিলাম একজন জান্নাতি যুবক লম্বা হবে 120 হাত। এখন যারা 1.5 ফুটি এরা হবে কয় ফুট, কত হাত? 120 হাত। প্রত্যেকটা জান্নাতি যুবক 120 হাত করে লম্বা হবে। জান্নাতি যুবতীরা লম্বা হবে 93 হাত। এবার যুবক তুমি বলো 3.5 হাতের যুবক তোমার গালের সাইজ যদি এইরকম হয়, আর তুমি যেদিন 120 হাত হবে সাইজ এইরকম থাকবে না, এই অনুপাত অনুযায়ী গাল বড় হবে। তো আর বলতে হবে না ওরা তিনটি একসাথে ঢুকিয়ে দেবে। হ্যাঁ, কারণ জান্নাতে এরকম ভেটিয়ে খাটো কেউ থাকবে না, সব 120 হাত লম্বা হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তুলু কদ আদম, প্রত্যেকটা মানুষ আদম নবীর মতো লম্বা হবে। আদম নবী কত লম্বা ছিলেন? 120 হাত। অনেকে লিখেছেন তিনি লম্বা ছিলেন 60 হাত। তিনি হলেন হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির, তিনি 60 হাত লিখেছেন। দামিরি হুজুর লিখেছেন 120 হাত। আসলে দুইজন সঠিক লিখেছেন। আবার দামিরি হুজুর এমন করে হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির 60 হাত করেছেন, কারণ এই পর্যন্ত করে এক হাত ধরেছে, এক হাত, এই হাতে 60 হাত। আর আল্লামা দামিরি হুজুর তিনি এই হাত ধরেছে, এই জন্য তিনি লিখেছেন 120 হাত। ঠিক আছে না বাবা? এই পর্যন্ত হাত হয়তো এটাও হাত, কারণ এখানে ধরেন আপনার কেটে গেছে ঠিক এই জায়গাটা, তা আপনি কি বলবেন? ঠ্যাং কেটে গেছে, কি বলবেন? তাহলে হাত কাটলে তো এই জায়গাটা দরকার, তাহলে এখানে কাটলে হাত কাটলো কি করে? এটাও হাত, এটাও হাত। হ্যাঁ, এই জন্য যিনি এই পর্যন্ত ধরে মেপেছে তিনি বলেছেন 60 হাত, আর যিনি এই পর্যন্ত হাত ধরেছে তিনি 120 হাত। আর ওনার বুকের পাটাটা ছিল 14 হাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে দূরত্ব ছিল কয় হাত? 14 হাত। যদি বলেন কিতাব আল বিদায়া খুলবেন, দেখবেন কত সুন্দর করে লেখা রয়েছে আল বিদায়া ওয়ান নিহায়া। হ্যাঁ, তারিখ ইবনে কাসির এই কিতাবের ভিতরে বর্ণনা এসেছে, ওদিকে আমি যাব না। ভাই তো যে কথা বলছিলাম ওখান থেকে গেলেন। ভাইয়ের আমার নবীজি দীর্ঘ সময় থাকলেন বাবা, ফিরে আসবার কালে মহান আল্লাহ এমন করে সাথে সাথে আসে আর অনেক কথা জিজ্ঞাসা করে। যেমন আমাদের দেশে নিয়ম আছে বাবা, বিয়াই যখন আসে 2-4 দিন থাকার পরে বাবা এমন করে মেহমান বিয়াই যখন বাড়ির দিকে যায়, বাড়িওয়ালা বিয়াই বাড়িতে বসে থাকে না, এই মেহমান বিয়ার পিছনে পিছনে বাস স্ট্যান্ড পর্যন্ত যায়, যায় না? এটা নিয়ম। নাই তো কেউ বেই আমি বলো বাড়ি যাচ্ছি, তো বাড়িওয়ালা বেই বসে থেকে কি বলবে? চেয়ার পেতে বসে বলে যাও, বলবে না। বিশেষ করে নতুন বিয়াই, অন্তত বিয়াই আরো কিছু ছেলেপিলে অন্তত লোকজন কিছু দূর অন্তত ভ্যান স্ট্যান্ড পর্যন্ত, অটো স্ট্যান্ড পর্যন্ত একটু দিয়ে আসতে হয়, এটা মানবতা। তো নবী তো গেছে একবার, ওই গেছে প্রথম, আর তো যাই না। ভাইয়ের আমার, তাই নবী যখন ফিরে আসতেছেন আল্লাহ ঠিক দুনিয়ার বিয়াই যেমন সম্মান করে মানবতা দেখায় বাস স্ট্যান্ড পর্যন্ত যায়, মহান আল্লাহ নবীদের সাথে সাথে বর্ডার পর্যন্ত আসবে, সিদরাতুল মুনতাহায়। ভাইয়ের আমার, বিয়াইকে যখন এগিয়ে দেওয়া হয় বাবা, আপনি বলেন চুপচাপ করে যায় না, কথাবার্তা বলে। বিয়াই সত্যিকারে তোমার বিনির শরীর ভালো নেই, জন্য তেলের রেডিটি করতে পারিনি, খুব ভালো ভালো খানা পাকাতে পারিনি, ভালো খাতে দিতে পারিনি। হ্যাঁ, বিয়াই বলে কিছু করবেন না, বিভিন্ন রকমের দুর্বলতা প্রকাশ করে। আর মেহমান বিয়াই বলে না ঠিক আছে ভালো খাইছি, এর সেই কার হয় সুন্দর দিয়ে দেন, কোনো অসুবিধা নেই, এই তুমি কিছু মনে করো না। এইরকম দুই বিয়াই কথা বলতে বলতে যায়, ঠিক আমার আল্লাহ ওই রকম বলতে, দোস্ত তোমার আকাশে উঠাইয়া আরশে আজিমে লইয়া তোমার সাথে কথা বললাম, তুমি আমারে দেখলে, আমার নূর দেখলে, হাউজে কাউসার দেখাইলাম, জান্নাত জাহান্নাম দেখাইলাম, সব কিছু তোমারে দেখাইলাম, তুমি খুশি না বেজার? নবী ডাক দিয়ে বলে আল্লাহ গো তোমারে দেখলাম, তোমার নূর দেখলাম, হাউজে কাউসার, জান্নাত জাহান্নাম সব কিছু দেখলাম রে মাবুদ, আমি অত্যন্ত খুশি হয়ে গেলাম, কিন্তু আমার এতিম উম্মতেরা তোমারে তো এক নজর দেখলো না, এই জন্য আমি একটু অসন্তুষ্ট হয়ে গেলাম।
আল্লাহ ডাক দেয়া বলে দোস্ত চিন্তা করো না, দুনিয়াতে যাইয়া তোমার উম্মতদের বলে দিবা আমি 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতের জন্য উপহার হিসাবে দিয়া দিলাম। তোমার উম্মতরে কইয়া দিও তারা যদি 50 ওয়াক্ত নামাজ আদায় করে তোমার আকাশে উঠায়া দেখা করছি, তোমার উম্মত সিজদায় পড়ে গেলে আমি স্বয়ং নিজে যায় দেখা করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যে কি খুশি রে বাবা, হ্যাঁ খুশিতে আটখানা রাসূল। আরে আমার উম্মতের জন্য দিয়েছে, আমার উম্মত হয়েছে আরশে মহল্লায়, আমার উম্মতের মেরাজ হবে নামাজের মুসাল্লায়। আমার উম্মত তো দেখেছেন নবী কিন্তু আমাদের কথা ভুলিনি। আমরা তো অনেক সময় আনন্দের ঠেলায় অনেক কিছু ভুলিয়ে দেই, আনন্দের ঠেলায় অনেক কিছু ভুলে যায় মানুষ, কিন্তু রাসূল আনন্দের সময়ও আমাদের কথা ভুলিনি, আল্লাহর কাছে রেখেছে। ফিরে আসবার পথে মুসা নবীর সাথে দেখা, সেই বিয়ের মতো দামি লুঙ্গি এখন উপহার তো দেশে। এখন মুসা নবী দেখতে চাইনি, কিন্তু আল্লাহ নবী ডাক দেয় ভাই মুসা শোনো কি বলে, এই দেখো আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছে। যেই বলেছে মুসা নবীর মুখ পুড়িয়ে গেছে, একদম কালো হয়ে গেছে, মলিন হয়ে গেছে। আমার নবী ডাক দেয়া বলে ভাই মুসা আমার উম্মতকে আল্লাহ উপহার দিল, শুনে খুশি হওয়ার দরকার, কিন্তু মুখ মলিন হয়ে গেল, ব্যাপার কি? মুসা নবী ডাক দেয়া বলে হুজুর হিংসায় মুখটা মলিন হয় নাই, কালো হয় নাই, কারণ আমার তীব্র অভিজ্ঞতা হয়েছে। আল্লাহ দীর্ঘকালের জন্য আমাকে বনি ইসরাইল বংশের নবী হিসাবে পাঠিয়েছিলেন, আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, এই জন্য আমার মুখটা কালো হয়ে গেছে। কারণ আমার উম্মতের জন্য আল্লাহ মাত্র 2 ওয়াক্ত নামাজ দিয়েছিল, এমন করে 2 ওয়াক্ত নামাজ এমন করে আমার উম্মতের জন্য আল্লাহ ফরজ করেছিল, কিন্তু ঠিক মতো তারা আদায় করত না। আর 50 ওয়াক্ত নামাজ এটা তো আপনার উম্মতেরা মোটেই আদায় করবে না, এই জন্য আমার চিন্তায় মুখ কালো হয়ে গেছে। 2 ওয়াক্ত নামাজ তাই বেজাতিরা পড়তো না, ওই শয়তান যারা রয়েছে এখন ইসরায়েলে, নেতানিয়াহু কি নাম রে বাবা, হ্যাঁ ওই শয়তান ওই ইসরায়েল ওদের উপরে দিয়েছিল 2 ওয়াক্ত নামাজ, তাই মুসা নবী তাই পড়তো না। আরে 50 পড়, তাতে কি করব? তাতে হুজুর আপনার তো পরামর্শ দেওয়া যায় না, কারণ আপনি হলেন আমার নবী। মুসা নবীর নবীকে আমার নবী, মুসা নবীর নবীকে আমার নবী, কারণ প্রত্যেক নবী আমার নবীর প্রতি কলেমা পড়ে ইমানদার হয়েছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য সব নবীরা হলো আমার নবীর উম্মত, সব নবীরা আমার নবীর উম্মত। তো হচ্ছে হুজুর আমার তীব্র অভিজ্ঞতা আছে, দীর্ঘদিন ছিলাম তো নবী হিসাবে, দায়িত্ব পালন করে আসছি, তাই সেই হিসাবে আপনাকে বলছি একটু যেই যদি কম করে নিয়ে আসতেন খুব ভালো হয়। কম করে আনেন টানেন না, যদি নিয়ে আসতেন খুব ভালো হতো। তো নবী গেলেন, দেবে তো আল্লাহ এত পারবে না, তাতে 5 ওয়াক্ত রেখে যাও, 5 ওয়াক্ত রেখে থাক। মুসা নবীর সাথে আবার দেখা, আবার এসছে, আসার পথে ডাক দিয়ে বলে হুজুর হবে না, আবার যান। আবারও গেছে, আল্লাহ 5 ওয়াক্ত কমায়া দিয়েছে বাবা। এইভাবে করে 9 বার আপ ডাউন করার পরে 45 ওয়াক্ত কম হয়ে গেল, থাকে 5 ওয়াক্ত। মুসা নবী বলে হুজুর এও কিন্তু আপনার উম্মতেরা পড়বে না, কারণ আমার তীব্র অভিজ্ঞতা আছে, আমার উম্মতেরা 2 ওয়াক্ত ঠিক আদায় করি নাই, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে না, কারণ আমার উম্মতের থেকে আপনার উম্মত তো আরো দুর্বল হবে, এরা পড়তে চাইবে না, একটু কম করেন। আমার নবী ডাক দিয়ে বলে ভাই মুসা তোমার কথা ঠিক আছে বটে, কিন্তু আমি দেখলাম যতবার যাই আল্লাহ বলে 5 ওয়াক্ত করে রেখে দাও, এইভাবে করে এখন আছে 5 ওয়াক্ত, এখন গেলে যদি বলে যা আছে রেখে চলে যাও, তাই তো খালি হাতে জাতি হয়, কিছু তো আর থাকে না। তা পড়ুক আর না পড়ুক আমরা নিয়ে যাই। তা নিয়ে যখন আসতেছে আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু 50 ওয়াক্ত নামাজ দিলাম, 45 ওয়াক্ত ফিরিয়ে নিলাম, আমার নামটা তো ভিখারির খাতায় চলে যাবে, তোমার উম্মতরে কইও তারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে বিনিময় 50 নেকি দিয়ে দেওয়া হবে। আর একটু জোরে বলেন। তাহলে আল্লাহ নিয়েছে না দিয়েছে? দিয়েছে, শুধু রংটা পাল্টাইছে, দিয়ে দিয়েছে।
আমি বুঝাতে চাইছি যে আল্লাহ দিলে তা ফেরত নেয় না, যদিও নেয় তো অন্য কায়দায় তা বান্দার মাঝে রিটার্ন করে দেয়। এটা একটা তার বড় দলিল। ভাই এখন এই আপনারা বলেছেন এই দুটো খুতবা হলো নামাজ, বলেছেন না? দুটো খুতবা হলো নামাজ। এখন আসেন আমি আল্লাহু আকবার হাত বেঁধে নিলাম, আমি নামাজে ঢুকে গেছি না বাবা? নামাজে ঢুকে গেলাম, প্রবেশ করলাম। ভাই তো আল্লাহু আকবার বলে হাতটা যখন বেঁধে নিলাম, দেখি ছোট ছোট বাচ্চারা কিচির মিচির করছে আমার সামনে দাঁড়িয়ে। আর নামাজের ব্যাঘাত হচ্ছে। আমি তখন ডান হাতটা এরকম উঁচু করে বললাম, এই বেয়াদবের দল চুপ কর, আমি নামাজ পড়ছি। এরকম বলা যাবে না বাবা? যাবে না তো ভালো বোঝেন তো আপনারা মুসলিম আছেন, তাহলে ওটা বলা যাবে না। আচ্ছা আমি যদি এরকম করি, এরকমও করা যাবে? এই তাও করা যাবে না? ভালো করে বুঝুন, আপনারাই বলছেন। আচ্ছা আপনারা বলেছেন খুতবা দুটো নামাজ। আচ্ছা নামাজের সময়, খুতবার সময় অনেক ছেলেবেলি কথা বলে না অনেকে? পাশের থেকে অনেক মুক্তি দেখবেন চুপ কর বলে। এটা কি বলা ঠিক হচ্ছে তা? কিন্তু বলে তো এরা মুক্তি আছে না বসি নাই? আছে। মনে করে আমি কি তালুক তুলতেছি, আমি ওর চুপ করতে বলেছি, ঠান্ডা করাইছি। ভাই তবে বলে দেই বাপ, যারা কথা বলছিল ওরা হচ্ছে সিঙ্গেল ঢেকি, আর যে মুক্তি ফতুয়া দিয়ে বলে এই চুপ কর খুতবা হচ্ছে, ও হচ্ছে ডবল ঢেকি। সাবধান হয়ে যান, খুতবা চলাকালীন কেউ কথা বললে তাকে বলবেন না যে চুপ কর, তাকে নামাজের শেষে বুঝিয়ে দেবেন যে খুতবার মাঝে কথা বলতে নেই। যেহেতু আপনারাই বলেছেন খুতবা হচ্ছে নামাজের অংশ, নামাজে কথা বলা যাবে না, ওখানে কথা বলা যাবে। তো বাজার বসে, খুতবা চলাকালীন বাজার বসে। আচ্ছা নামাজে দাঁড়িয়ে ঘুমিয়ে যায়, তাহলে খুতবা চলাকালীন ঘুমিয়ে পড়তেছেন, ব্যাপারটা হ্যাঁ কত রকম নামাজি যে আমার এই 25 বছর অজের বয়সে দেখেছি বাবা, শুনলে অবাক হয়ে যাবে। আমাদের মালঞ্চ তো জানেন, মালঞ্চে তখন ব্রিজ হয়েছে, মোটরসাইকেল নিয়ে খেয়া নৌকা পার হচ্ছে বাবা, আর নদীর মিডিলে তখন মাগরিবের আজান হচ্ছে। তো মালঞ্চ নদী মানে চৈতলের পাড়ের থেকে মালঞ্চ পার গেলেই ডান হাতে একটা জামে মসজিদ আছে। তো চিন্তা করলাম মাগরিব এখানে পড়ি, আর ঢুকিস। ঢুকে প্রথম কাতারে ইমাম, দ্বিতীয় কাতারে আমরা, মেহরাবে নেই ইমাম। ইমাম মেহরাবে যাবে তখন, মুসল্লি মসজিদ ভরে যাবে যখন। তা না হলে ইমাম থাকবে কাতারে, মুসল্লি যেমন থাকবে কাতারে, ইমাম থাকবে কাতারে। আর মেহরাবের ভিতরে যাবে তখন মসজিদ ভরে যাবে বা যাওয়ার আশা থাকবে যখন, দৃঢ় আশা। অথচ আমাদের ইমাম আর মুয়াজ্জিন দুইজন ছাড়া কেউ নেই। তো মুয়াজ্জিন বলছে তুই কাতারে দাঁড়া, তাকবীর দে, আর ওদের কাছে সেই মেহরাবের মধ্যে দুইজন হলে মেহরাবে। এইরকম কিছু আছে, কারণ নস নাথির কিছু জানে না। ওটা বানানো হয়েছে একজনের জন্য, এতটা জায়গা মার হয়ে যাবে এক কাতার, এই জন্য সামনে একটু বাড়িয়ে দাও ওসমান গনির জামানায়। ভাই তো যাই হোক, সেখানে একটা মানুষ থাকবে, মসজিদ যদি না ভরে ইমাম ভিতরে যাবে না, মেহরাবের ভিতরে যাবে না। তো এই মসজিদের প্রথম কাতারে ইমাম, দ্বিতীয় কাতার থেকে আমরা, তাহলে হিসাব করে 2 কাতার পরে সামনের দেওয়াল মসজিদের খানিকটা দূরাদূর। এইবার 1 রাকাত মাগরিব হয়ে গেছে, দ্বিতীয় রাকাতে যখন সূরা চলছে, সূরা ফাতিহা, আমি দেখি আমার পাশের থেকে মুয়াজ্জিন হেঁটে হেঁটে সামনে যাচ্ছে। আমি চিন্তা করলাম মুয়াজ্জিন না জেন না কি, আমি তো এরকম সিন জীবনে দেখি যদি হেঁটে চলে যায়। যেতে যেতে দেয়ালের গায়ে যেয়ে দেখলাম সুইচ মারলো ডান হাত দিয়ে, ফ্যানের সুইচ মেরে ব্যাক গিয়ারে এসে দাঁড়িয়েছে। তা নামাজের শেষে বলি চাচা তোমার নামাজ হবে? তো গরম দেখতেছে, কি করবো, কি জুতির নামাজি বলতে ঘাড়ে শীতে মারার দরকার, ওরা দেশে মুয়াজ্জিন বানাই মসজিদের। হ্যাঁ কত রকমের নামাজি দেখলাম। হ্যাঁ আবার এড়ি নামাজি বেরিয়ে বর্তমান কিছু এড়ি নামাজি, যদি বলেন কেন ভাই, দুটো এড়ি যদি সামনাসামনি পড়ে, ওরা চুপচাপ বেরিয়ে যে ক্রস করে বলে মনে হয়? সামনাসামনি দুটো এড়িয়ে পড়লে ওরা চুপচাপ হয়ে একদম ঝামেলা ঝঞ্ঝাট না করি ক্রস হয় বলে মনে হয়?
শুধু দেখবেন এইরকম দূরের থেকে 10-12 হাত দূর থেকে শুধু এইরকম করতে, তার মানে কি চলবে এইবার রাইট ফাইট কি বলে এইরকম কিছু ফাইটিং নামাজি বেরিয়েছে বাপ। তার মানে কপালটা মাটিতে দিয়ে সেজদার সময় নাকটা 3 ইঞ্চি উঁচু করে এরকম করে থাকতে। আল্লাহর কসম করে বললাম এ লোকটার নামাজ হয়নি, হবে না হবে না হবে না, কারণ সেজদার জন্য শর্ত হলো কপাল আর নাক একই সাথে মাটিতে রেখে দেওয়া, অথচ নাক উঁচু করে কপাল ঠেকাই রেখেছে। এরকম প্যাসেঞ্জার আছে না নেই? আছে। এক ওয়াক্ত নামাজ অনেক বেকার করতে বাড়ি যে ভাত খেয়ে শুয়ে থাকা ভালো ছিল, দুপুরে মসজিদে না যায়। সেজদা কাকে বলে মনে রাখবেন, নাক আর কপাল একই টাইমে, ওই হাফ সেকেন্ডের ব্যবধানে, একই টাইমে হাফ সেকেন্ডের ব্যবধানে বসে আল্লামা হুজুর বলেছেন কপাল আগে দেবে, সেজদা একটু আগে যাবে। আমি কার কথা বলেছি? বসে আল্লামা হুজুর কি লিখেছে? না, বসে আল্লামা হুজুর লিখেছেন তোমরা কপালটা আগে দেবে সেজদায়, নাকটা পরে। এটা বেশি হলে হাফ সেকেন্ডের ব্যবধান, মানে একই টাইম বলা যায়, একই টাইম বলা যায়। বসে আল্লামা হুজুর লিখেছেন কপাল আগে দেবা, নাক পরে দেবা, কারণ নাক হলো নরম। কারণ তোমরা যে জাত ঢেকি জাত নামাজি হবা, পান করে মারলি নাকের বাসি চটি যেতে পারে, এই জন্য কপালটা আমারও আগে, তারপর আজ থেকে নাকটা দাও। কিন্তু আশরাফ আলী থানভী আর যত কিতাব আছে, আর যত ফিকহ শাস্ত্র আছে, তাতে লেখা রয়েছে নাক আগে দেবা। কারণ কি? যে অঙ্গটা জমিনের যত নিকটে হবে সে অঙ্গটা তত আগে জমিনে স্পর্শ করবে। ভাই জমিনের সাথে একেবারে নিকটবর্তী হলো হাঁটু, দাঁড়ানো অবস্থায়, এই জন্য হাঁটুটা আগে যাবে। হাঁটুর পরে কি বলেন? হাত। তবে হাঁটুর নিচে পড়েন হাত ঝুলবে, এরপরে যাবে হাত, এরপরে দেখবেন নাক, এরপরে কি নাক, এরপরে কপাল। এটা একটা দিক। আর আল্লামা হুজুর বলেছেন যদি নাকের বাসি চটে যায় সব তো জুতির নামাজি হবে না, খমাং করে মারা লোক হতে পারে। এই জন্য আল্লামা হুজুর বলেছেন আগে দেবে কপাল। এখন দুইজন মুহাক্কিক আলেমদের ভিতরে যে দুই রকম মত দেখা দেয়, সাধারণ পাবলিকের জন্য সেটা রহমত স্বরূপ হয়। এখন যেটা যায় যাক। এবার মশলা হলো কি, যেটা যায় যাক, নাক যাক আর কপাল যাক, যায় যাক, তোর আর চিন্তার কারণে যেটা যায় যাক আগে। কারণ দুইজন জ্ঞানী আলেমের যখন টক্কর লেগে গেছে আমাদের জন্য সেটা রহমত হয়ে যায়। হ্যাঁ, যদি নাক আগে যায় অন্য থানভী হুজুরের উপরে আমল হবে কথায়, যদি কপাল আগে যায় তাহলে আল্লামা হুজুরের উপরে আমল হয়ে গেল। হলো তো আমার ও নিয়ে বিষয় চিন্তা করো, ফেললাম যেটা পড়ে পড়বো, মনে থাকবে তো না? আপনাদের রাগ হচ্ছে? রাগ হতে পারে, কারণ ধোলাই মতন হচ্ছে তো, রাগ করবেন না সোনামানিকেরা, কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি। ভাইয়ের আমার, এখন আমি আপনাদের কাছে বলি, খুতবায় কথা বললে আপনি তারা চুপ করাবেন না, কারণ বর্তমান মুফতিদের অভাব নাই। গ্রামে গ্রামে মুফতি রয়েছে হাজারে হাজার। আমি আপনাদের কাছে বলি বাবা, ভাইয়ের আমার, 3 মুফতি বেরিয়েছে সফরে বাবা, ভাইয়ের আমার ভ্রমণের জন্য বেরিয়েছে। একজন শুধু ফাতিহা জানে আর ইখলাস জানে, আর একজন জানে ফাতিহা আর ইন্নাতাইনা, আর এক মুফতি কিছুই জানে না। বলবেন হুজুর মুফতি আবার কিছু জানে না মানে? তার মানে মুফতি হয় 2 জায়গা থেকে। কয় জায়গা থেকে? 2 জায়গা থেকে। এক হলো মাদ্রাসা, এখান থেকে মুফতি হয়, আর এক হলো চার দোকান। ওখানে বসে যদি 2 বছর ট্রেনিং দিতে পারেন আপনি হবেন গ্র্যান্ড মুফতি। যে বিশ্বাস না করে সকালে যাবেন, যেই দেখবেন সকাল থেকে রাত 10টা পর্যন্ত যতক্ষণ খোলা থাকে শুধু মশলা ফেসাই হচ্ছে ওখানে, চার দোকানে বসে। 2 বছর ওখানে উঠা বসা করলে আপনিও মুফতি। এইরকম 3 মুফতি বেরিয়েছে সফরে, প্রতিমধ্যে আসরের রক্ত। তা যে 2 মুফতি ফাতিহা জানে আর ইখলাস জানে, ফাতিহা জানে ইন্নাতাইনা জানে, ওরা দুটো বলতে আমাদের যা পুঁজি এতে ইমামতি হয় না, জামাত হয় না, যার সেই পদ। আমাদের যা পুঁজি এতে ইমামতি করা যায় না, যার সেই পদ। আর যেটা মোটে জানে না, ফাতিহাও জানে না, সে লাভ মেরে উঠে বলতে কেন তাহাবে, নবীজি বলেছে একের অধিক হলে জামাত চলবে। ওরা দুটো বলতে পড়াবে কেডা, ইমাম কেডা হবে? আমি।
আমি থাকতে পার কেটা পড়া কিছু জানে না, বলতে আমি ইমামতি কর কেন বলেন তো? আসরের নামাজ তাই, আসরের নামাজ তো সুরকিরাত পড়তে হয় না জোরে, যা একটা করলে হয়ে গেল, এই জন্য আমি পড়াবো তো পড়া। মগরিবের সময় ওই দুটো বলতে ভাই তুমি আবার মগরিবটা পড়াইও, বলতে আমি আসর পড়াইছি, আমি মগরিব পারবো না, তোরা দাফারিশ করে কি যা, কারণ জানি এবার গেলে মাল ধরা। রাগ করবে না, এরকম ডিজিটাল শয়তান কিছু আছে বাবা। আল্লাহর কসম করে বলছি, মাদ্রাসা প্রাঙ্গণে আমাদের এলাকায় আমাদের এক মুয়াজ্জিন ছিল, তাই ইমাম গেছে দিল্লি বেড়াতে, ছেলে থাকতো দিল্লি, বাস্তব কথা রেকর্ড হচ্ছে, নিশ্চয় তারা শুনবে, আমার গ্রামের লোক। সে মুয়াজ্জিন কিছু জানে না, কিছু জানে না, শুধু আজানটা দেয়, তাও ঠিকঠাক না। তো ইমাম গেছে দিল্লি বেড়াতে, গেছে সকালবেলা, কলকাতা চলে গেছে, জোহরের সময় তো আমি সেখানে আছি মসজিদে, তা আমার একবারও বললো না যে মৌলানা তুমি নামাজটা পড়ো, একবারও বলিনি। ও খবাং পর্যায়ে দাঁড়িয়ে, হ্যাঁ রেকর্ড হচ্ছে আমার কথা, আমার গ্রামে শুনবে, মিথ্যা বললে তারা ধরবে না, গ্রামের ব্যাপার। জোহর পড়ালো, আসর পড়ালো, আমার বললো না। মগরিবের সময় আর বলতেছে মৌলানা আপনি যান, কত বড় ধ্যানদিল বুঝতে পেরেছেন? কারণ ওই 2 রাকাত আস্তে আস্তে, এই জন্য আমার আর ডাকিনি। চিন্তা করেন, আল্লাহর কসম করে বলছি, তার পরের দিন আমি তো এশা পড়ালাম, মাগরিব পড়ালাম, এশা পড়ালাম, ফজর পড়ালাম, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ জিভ কেটে দেয় আমার। তারপরের দিন জোহর হলে আবার খবাং করে দাঁড়াই গেছে, আবার দাঁড়াই এই করেছে কয়েকদিন। তারপরে একটু খেচুনি দিলি মুসল্লিরা, তোমার মতন ধ্যান দিলার আছে, আজান দিতে পারো না, মৌলানা থাকে তুমি যাও। হ্যাঁ, তার মানে ইমামতি করার এত নেশা। রাগ করবেন না সোনামানিকেরা, কথাগুলো আমার বাস্তব জীবনের কথা বলছি, হ্যাঁ কথা রেকর্ড হচ্ছে। তাই বলতেছি, এখন একটা প্রশ্ন করবো ভাই, রাগ করবেন না বাবা, এই 2 ওয়াক্ত নামাজ আস্তে আর 3 ওয়াক্ত নামাজ জোরে কেন একটু বলবেন কেউ? কারণ হলো আল্লাহ তো জানে আগে পিছের খবর সব, এই জন্য মূর্খ লোকের ধান্দাবাজি যেন জীবনে না চলে, যদি চলে তাহলে জোহর আর আসর পর্যন্ত চলবে। যদি 5 ওয়াক্ত নামাজ সব যদি জোহর আসরের মতন আসতে হতো, জীবনে কোনো এলাকার মানুষ ভাত দিয়ে পয়সা দিয়ে ইমাম রাখতো না, কেশিয়ার বলতো আমি পড়াবো, মেটু কেটু লোক এসে বলতো আমি চালাই দেবেন, কেন পয়সা দিবি রে, ভাত দিবি রে? কোন আলেমকে দিয়ে আর ইমামতি করাতো না কেউ, কারণ জোরে সুরকিরাত নেই। এক কথা ঠিক বলছি, এই জন্য আল্লাহ বলছে চোর ধরার জন্য আমি 3 ওয়াক্ত নামাজে জোরে সুর দিয়েছি, যদিও চলে জোহর আর আসর, তারপরে সিট ছেড়ে পালাতে হবে, আলেমদের দিতে হবে, কারণ তা না হলে আলেমদের তাবেদারিরা করতো না, কারণ আমরা তো জানি সব। হ্যাঁ, এখন বর্তমান যা মানুষ, হ্যাঁ মৌলবীকে পয়সা দেবে। রাগ করেন না সোনামানিকেরা। তবে জুমার নামাজে খুতবা কেন দিয়েছে জানেন? তার কারণ হলো ছোটখাটো আলেমেরা যেন জুমার দিন মেম্বারে দাঁড়াতে না পারে, তোরা ওইদিকে অক্তিও পড়া গে যা, ওখানে যে বড় আলেমের খোঁজ করবি। রাগ করেন না সোনামানিকেরা, কথাগুলো বোঝার চেষ্টা করি। এখন ওই যে নামাজ হচ্ছে আসরের নামাজ, মুফতি সাহেব তো পড়াচ্ছে বাপ সামনে ইমাম, হঠাৎ করে দেখতে পায় পুকুরের পানি বুড় 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 করে, ইমাম সাহেব ডাক দিয়া বলতেছে আবে বুড় বুড় সিস, পানি বুড় 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 করে কেরে? পিছনের আর এক মুসল্লি ফতুয়া মেরে বলতে দর নামাজে বেহুদা গোপ্তান নিয়ে নামাজের ভিতরে অনার্থক কথা বলতে নাই, আর একটার পেট কামড়ি দেয়, সে তো চুপ ছিল, থাকতে পারে নাই, ডাক দিয়া বলছে দর নামাজে বেহুদা গোপ্তান, নামাজ ফাসেদ সব, নামাজে অনার্থক কথা কইছো, নামাজ নষ্ট। কত মেরিদের শেষ। আচ্ছা বলেন তো, তাহলে 3 জনের কার নামাজ হয়েছে বাবা? শেষের টান না, যে ফতুয়া দেশে যে নামাজ অনার্থক বললে নামাজ নষ্ট, ওর নামাজ হয়েছে না? না 3টার গেছে, 3 মুক্তি শেষ। আমাদের দেশে এইরকম ঠেকি মুক্তি ভরি রে, শুধু ফতুয়া বাজি।
রাগ করে না, সাবধান হয়ে যাই ভাই। কাজ করি বেশি, বুঝি কম। হ্যাঁ, ফতুয়াবাজি জীবনে করবো না। কেউ কোনো বিষয় জিজ্ঞাসা করলে আমি সাধারণ লোক হলে আলেমদের কাছে, ইমামের কাছে বাড়ি, ওখানে যাও, তুমি ফতুয়াগিরি করো না, ফতুয়াবাজি তুমি করো না। কিন্তু আমরা সাধারণ লোক আলেমদের চাইতে বেশি ফতুয়া দেওয়া ধরেছে বর্তমান। এই জন্য সমাজের অবস্থায় এই হালাত হয়েছে। ফতুয়া দেবে আলেমেরা। ভাই আমি ছোট্ট করে বলি, আপনার জানা থাকলেও বলবেন না, ফতুয়া দেবেন না। একটা লোক এসে আমারে বলতে, হুজুর 1 লাখ টাকা আছে, যাকাত দেব, দিতে হবে কিনা বলেন, আমাকে বলছে। তাই আমি বললাম না, 1 লাখ টাকা আপনার যাকাত দিতে হবে, আমি জানিয়ে দিলাম। লোকটা চলে গেল। ভাই আর একটা লোক আসছিল আমার কাছে, সে আসলো, এসে মোটামুটি কথা আমার কাছে জিজ্ঞেস করতে, হুজুর আমার 60,000 টাকা যাকাত দিতে হবে? হ্যাঁ দিতে হবে, শতকরা 2.5 টাকা বুঝে দিতে হবে, 60,000 টাকা। এইবার দেখি লোকটা চলে গেল। কিছুক্ষণ পরে দুটো একসাথে, মানে ওই দুটো, আগে যেটা গেল আর এটা, হ্যাঁ ঝামেলা কি। এসে আমার কেউ মারতে যাচ্ছে, কেউ গালাগালি করতে, ওই দুইজনের হাতা কোটাচ্ছে। কি হইল বাবা? তাই তো হুজুর, ব্যাপারটা হলো আপনি, আপনার কাছে আমি আসছিলাম প্রথম, আপনি বললেন 1 লাখ টাকা যাকাত দিতে হবে। হ্যাঁ বলেছি। বলছে আমি যখন ফিরে যাই এই লোকের সাথে দেখা রাস্তায়, এই লোক বলছে আমি যাচ্ছি হুজুরের কাছে ফতোয়া নিতে। তো তুই তো 5,000 টাকা, তো 60,000 বেকার, আর হুজুর পর্যন্ত দিবে না। আমার 1 লাখ টাকাতে যাকাত নেই, তোর 60,000 কি করি হয়? চল বাড়ি চল। হুজুর ফতোয়া দিয়ে দিলাম, কিন্তু জোর করে আপনার কাছে এসেছে। আশা করে আপনি নাকি বলেছেন যাকাত দিতে হবে। হ্যাঁ বলেছি। ওই তো এই জন্যই ঝামেলা, একমুখী কয় কথা। 1 লাখ টাকার যাকাত নেই, 60,000 যাকাত হয় কি করি? আমি ফতোয়া দিয়ে এখন মরেছি, তুমি দিতে যাওয়া যাও। আলেমরা ফতোয়া দেবে, আমি তো ফতোয়া দুটোই সঠিক দিয়েছি। 1 লক্ষ টাকা যাকাত হবে না, 60,000 টাকা যাকাত দিতে। তার কারণ তোমার 1 লক্ষ টাকা 1 বছর বয়স হয়নি, ও 60,000 টাকা বছর পার হয়ে গেছে, ম্যাচুরিটি হয়েছে। কি বলে? হ্যাঁ, যেরকম কেউ যে বললো ভাই মেয়ে বিয়ে দিবা, হ্যাঁ দেবো, মেয়ের বয়স 18-19। আর একজন বললো মেয়ে আছে বিয়ে দেবো না, কারণ মেয়েটা 4-5 বছর বয়স। মেয়ে হলেই যে বিয়ে দিতে হবে তা তো না, টাকা হলেই যে যাকাত দিতে হবে তা না, ম্যাচুরিটি হতে হবে, বালেগ হতে হবে, টাকার বয়স হতে হবে 1 বছর কমপক্ষে। এই জন্য এইরকম আমার কাছে শুনিয়ে গেলেন যে 1 লাখ টাকায় যাকাত নেই, তাই বলে আপনি 60,000 টাকায় যাকাত নেই, এই মশলা আপনি আর বলতে পারবেন না, বললে ধরা পড়ে যাবে। রাগ করেন না, বোঝার চেষ্টা করি ভাই। এখন এই খুতবা, ওই খুতবা যখন হবে, অন্তত সানি খুতবাটা অন্তরের কান দিয়ে শুনেন, আমরা বাঘের জাত পেয়ে যাবেন। ওই সানি খুতবার ভিতরে হাদিস রয়েছে, আল্লাহর নবী বলেন ওয়া আলিয়ুন আসাদুল্লাহিল গালিব, দ্বীনের নবী বলেন হযরত আলী ছিলেন আল্লাহর বিজয়ী বাঘ, ওয়া হামজাতু আসাদুল্লাহ আসাদুর রাসূল, আর হযরত হামজা ছিলেন আমি নবী এবং আল্লাহর বাঘ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হযরত আলী আর হামজা যদি বাঘ হয়, হাদিস অনুযায়ী তানারা যদি বাঘ হয়, তার আমরা হলাম তানাদের উত্তরসূরি। এই হাদিস অনুযায়ী আমরা বিশ্বের মুসলমান সবই হলাম বাঘের জাত। জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে বাঘ, হাদিসে আছে না নাই? হাদিসে আছে। তো সুন্দর বলেন না, হ্যাঁ, সৌর্যে, বীর্যে, হাকে, হুঙ্কারে আমরা হলাম বাঘের বাচ্চা। হ্যাঁ, কিন্তু আমরা ঘুমোই থাকি বলে মনে করে আমরা খেয়ে গেছি। একটু গুঁতো দিয়ে দেখ, গুঁতো দিয়ে অবস্থাটা কি। এক বেচারা বাঘ দেখতে গেছে এই আপনার এই কি বলে চিড়িয়াখানায়, আবাদি লোক তো জুতো ভাই দিতেও জানে, জুতো লেছে হাতে, ছাতা নেছে বগলে, হাতে জুতা বগলে ছাতা। চিড়িয়াখানায় যে এই জায়গায় খাঁচার ভিতরে বাঘ ঘুমিয়ে আছে, দুর্বল, কেনা গোস্ত খেয়ে কত স্বাস্থ্য ভালো থাকে। তা মনে মনে এটা বাঘ না ছাগল, কি বাঘ, এর থেকে বাড়ির পাটা ছাগল ভালো, অনেক তেজি গেলে তো মারে, ফুল মারে। আরে নট নট বাঘ বলে বগলের এই ছাতা নিয়ে বাঘের পেটে দেশে গুঁতো, যেই গুঁতো দেশে বাঘটা ও তখন ছাতা আর জুতো ফালাইয়া সমানে দৌড়ি বাঘ।
মুসলমান বাঘের বাচ্চারা ঘুমোয়, তাই মনে করো না এরা ছাগল। একবার নবীর বিরুদ্ধে কিছু বলে দেখো, এটা তো মেরে দেখো তর্জন গর্জন কিভাবে চলে, ইসরায়েলের বিরুদ্ধে কিভাবে তর্জন চলছে দেখো। সামান্য কয়টা বাঘের বাচ্চা লেগেছে, সামান্য। আর তোর পিছনে তো বড় দাদা দাঁড়াই রয়েছে, তারপর ওই বাঘের বাচ্চার খাবানে দেশ ছেড়ে পালাচ্ছে। আমরা দোয়া করি বেআইনি দখলদার মুসলমানের দেশ যারা দখল করেছে ইহুদির বাচ্চারা, এদেরকে যেন আল্লাহ উৎখাত করে দেয়, ধ্বংস করে দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবে এদের ধ্বংস করেছিল কে? একবার হিটলার, জার্মানি। এই হিটলার লোকটা ভালো না খারাপ বলতে হবে? আপনারা বলতে পারবেন না ভালো না খারাপ বলতে পারবেন না? কে বলেছে খারাপ? হিটলারের মতন ভালো লোক হতে পারে না, একদম ভালো লোক। আমি একদিন আপনার মতন বলতাম খারাপ, কারণ স্বৈরাচারী অত্যাচারী নির্মম ভাবে মানুষ হত্যা করেছে, গরম পানি দিয়ে বাংকারে ঢুকিয়ে। লোকটা ভালো হতে পারে না। কিন্তু আমি বর্তমান হিটলারের জন্য দোয়া করি, হিটলারের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তো জাহান্নামেই রাখবে, আমি জান্নাতের কথা বলবো না, তবে জাহান্নামের আযাব একটু কম করে দিও। কারণ হিটলারের মতন একটা ভালো মানুষ আমি আর দেখতে পাচ্ছি না এখন। যদি কেন ওই হিটলার যাদের কেন মেরেছিল, ইচ্ছা করলে সবাই মারতে পারতো না? ওরা ছিঁড়ে ছিটকে ছিল, পৃথিবী যেখানে থাক না কেন ধরে মারতে পারত। কিন্তু হিটলার বলেছিল যে আমি মারবো না এই কারণে কিছু রেখে দিলাম, কারণ লোকে আমার খারাপ বলবে সবাই, আমার ভিতরে দয়া মায়া কিচ্ছু নেই, আমি কাজটা ভালো করে, স্বৈরাচারী অত্যাচারী জালেম নিষ্ঠুর নিত্য আর বিভিন্ন রকমের গালাগালি করবে, তাই আমি বিষ হিসাবে কিছু ছেড়ে দিয়ে গেলাম, ভবিষ্যতে যেন মানুষের ব্রেন পরিষ্কার হয়ে যায় যে কেন এদেরকে আমি একদিন হত্যা করেছিলাম বাংকারে ফেলে। আজকে এই জন্য আজকে এদের ব্যবহার দেখে আমরা আজকে হিটলারের প্রশংসা করে বলতেছি না হিটলার ভালো কাজ করেছে, কারণ এজাজ যদি না থাকতো হিটলার সারা জীবন গালি শুনতেন। কিন্তু আজকে বোঝা গেল যে হিটলার কাজটা ভালো করেছিল, কেন মেরেছিল এটা তার প্রমাণ। এই কয়েকজন যা রয়েছে এখন আমরা দোয়া করি আল্লাহ সেই দিন যদি সব মেরে দিত। এই জন্য হিটলারকে খারাপ বলবেন না, ভালো বলবেন। হিটলার বর্তমানে এখন কি একজন ভালো মানুষ ছিল, আমরা কি বলবো ভালো মানুষ ছিল। রাগ করবেন না সোনামানিকেরা। তবে অনেক সময় খারাপ মানুষের প্রশংসা করা যায়, খারাপ হলেও তার মাঝে মাঝে প্রশংসা হয়। আমি একটা ঘটনা বললে বুঝতে পারবেন। ওই এক জায়গায় এলাকায় কাফন চুরি হতো, কাফন ভাই লাশ উলঙ্গ করে রেখে যেত, কাফন নিয়ে চলে যেত। এটা মান ইজ্জতের ব্যাপার, দীর্ঘদিন ধরে চলছে। মানুষ এত জ্বলা জ্বলতেছে যে খবরে দেয় তার সে উলঙ্গ করে নিয়ে বেরিয়ে যায়, নারী পুরুষ দেখ দেখ দেখ। তা সবাই মিলে এক হুজুরের কাছে, হুজুর এই বেইজ্জতি তো সহ্য করা যায় না, তা হুজুর আপনি একটু দোয়া করে দেন কাফন চুরির ব্যবস্থাটা হোক। হুজুর হাত তুলে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে মাবুদ রে, কাফন চোর এইভাবে যদি কাফন চুরি করে আমাদের লাশের বেইজ্জতি হয় রে আল্লাহ, হে মাবুদ কাফন চোরের ব্যবস্থা করে দাও। হুজুরের দোয়া কবুল হয়ে গেল, কাফন চুরি বন্ধ হয়ে গেল। লোকেরা বুঝতে পারলো কাফন চোর নিশ্চিত মারা গেছে, নইলে তো কাফন চুরি চলতো আর কাফন চুরি হয়। তাহলে বুঝলো যে কাফন চোর আর নেই। দীর্ঘ 16 বছর পরে আবারও কাফন চুরি হতে লাগলো। আগে যে কাফন চুরি হতো ভাই আমার তারে লোকে গালিগালাজ করতো বাবা, কারণ আমার মায়ের মাটি চাপা দিয়ে আসলাম রাত্রে, সকাল বেলায় দেখে আমার মা বিবস্ত্র অবস্থায় কবরে পড়ে আছে। আমার তো তখন লাগাম দেওয়া যাবে না, আমার জবানের লাগাম থাকবে না, বিশ্রী ভাষায় গালিগালাজ করতাম। এইরকম গালিগালাজ চলতে কত গালি যে দেয় এই কাফন চোরে, কিন্তু গালিগালাজ বন্ধ। 16 বছর পরে আবারও কাফন চুরি হতে লাগলো। তার কারণ হলো কাফন চোর যে মারা গেল বাবা ভাইয়ের আমার, ওই টাইমে চোরের স্ত্রী গর্ভবতী ছিল, এক সন্তান ডেলিভারি হয়েছে, পুত্র সন্তান। ও 16 বছর বয়সে বাপের চাকরি লেছে। ভাই তবে বাপ তো কাফন চুরি করতো, এটা যে বাপ ছেলে তা তো লোকে জানে না, আমি বলছি। এখন বাপ কাফন চুরি করে নিয়েই চলে যাও, আর কিছু না।
কিন্তু ছেলেটা কি করে, লাশের গায়ে থেকে কাফনটারে নিয়া 12 ইঞ্চি লোহার পেরেক পাছার ভিতরে দেয় ঢোকাইয়া, 12 ইঞ্চি পেরেক পাছায় ঢুকিয়ে দেয়। তখন কিন্তু লোকজন এইবার বলতেন আগের কাফন চোরটা বিরাট ভালো ছিল। যে কি ভালো ছিল বলা যায় না, ও জীবনে পেরেক দেয়নি। আরে কি শয়তানে, কাফনও নেয় আবার লোহার পেরেকও ঢুকে। তাহলে আগের কাফন চোরে এত গালি দিয়েছে, এখন প্রশংসা হচ্ছে না। আগের কাফন চোর খুব ভালো ছিল। কারণ হিটলারের আগে খারাপ বলেছে, এখন আর খারাপ বলবো না, ভালো ছিল। হ্যাঁ, কারণ ইজ্জত বাঁচাই রেখে এখন যে কি সর্বনাশ হয়ে যেতে পারে। সব মেরে দিলি ঠিক ছিল, কিন্তু আমরা তো বুঝতাম না, সারা জীবন ওরে গালি দিতাম। তাই বিষ লেগে গেছে, বুঝতে চাচ্ছে বিশ্বের মানুষ কেন মারিলাম, তোরা এইবার বোঝ। করবেন তাহলে ভাই, এই হাদিস দ্বারা আল্লাহর নবী বলেন আলী ছিল বাঘ, সেই সূত্রে আমরা হলাম বাঘ। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আল্লাহ নামের ধ্বনি দিতেন, আওয়াজ যাইতো 9 কিলোমিটার। করে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী আল্লাহ নামের ধ্বনি দিলে কয় কিলোমিটার যেত? 9 কিলোমিটার। আমরা বসিনা এলাকার এতগুলো মানুষ মিলিয়ে আমরা 1 কিলোমিটার তো দিতে পারি ভাই, পারি আর না পারি চেষ্টা তো চালাই। 1 কিলোমিটার দেওয়া যাবে না ভাই? দিলে কি হবে? আপনি যদি জোরে নারাই দেন, নারা তাকবীর যদি জোরে দেন, জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলো। জীবনে হার্টের ব্যায়াম যাদের আছে, হার্ট দুর্বল, জীবনে তাদের হার্ট দুর্বল থাকবে না। হার্ট ভালো হবে 40 দিন আমল করলে। ধারাবাহিকতার সাথে আল্লাহ নামের ধ্বনি যদি কেউ ফজর আর মাগরিবে দেয়, তার হার্ট সবল হবে, ডাক্তার লাগবে না। তবে 40 দিন আমলটা ধারাবাহিকতার সাথে হতে হবে। 21 দিন করার পরে 22 দিনের দিন যদি শেষ হয়ে, তাহলে আবার 1 থেকে, তার মানে 1 থেকে 40 পর্যন্ত কোনোদিন গ্যাপ গেলি হবে না। আমলটা করবে, দেখেন হার্ট ভালো। হ্যাঁ হ্যাঁ ভাই, তবে আজকে যেন ফজরে যে বাড়ি শুরু করে না, যখন বলি গেছে তকবীর বাড়ি দেই, তা বাড়ি দিলে কিন্তু আপনার হসপিটাল সহিত হবে। যদি বলেন কেন, ওই জোরে যদি তাকবীর দেন বাড়ি, জোরে মানে কিরম জোর বলে, নারায়ে তাকবীর, তাড়াতাড়ি বউটা উঠে সিলিকাটি কি বলো, শিগগির উঠে তোর বাপের বোধহয় তার কেটে গেছে, বেরেনে সিটি স্ক্যান করা দরকার, হসপিটালে ঢুকবো। তো জানেন না, এই জন্য মাঠের মাঝখানে দিয়ে দেবে। তাহলে আল্লাহ নামের ধ্বনি দিলে জীবনের সগীরা গুনাহ সব মাফ। হযরত আলী দিয়েছে গেছে 9 কিলোমিটার। আমরা কলকাতা এলাকা, নিউ টাউন এলাকার মানুষ, আমরা অন্তত 1 কিলোমিটার দেই। যদি দেন আল্লাহ ফুল পাওনা দিয়ে দেবে, একটু কম দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু দেই দেখি আমরা বাঘের জাত আওয়াজটা কিরকম একটু দেখি। হ্যাঁ, একটু জোরে সরে দিবেন, নারায়ে তাকবীর। আর একটু মন খোলা বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখেন আওয়াজ নাই নেই। হ্যাঁ, আমরা সবাই বাঘের জান্নাত যাইতে চাই, আমরা সবাই বাঘের জান্নাত যাইতে চাই। নবীর সাথে জান্নাত যাইবা কারা কারা ভাই? যারা যারা জান্নাত যাইবা হাত উঠায়া লাড়া দেন সবাই, একটু হাত তুলে লাড়া দেন, নারায়ে তাকবীর। ভাই তাহলে আমরা হলাম বাঘের জাত, হ্যাঁ নবীর উম্মত। ভাইয়ের আমার, আপনাদের বসিনী এলাকার মানুষ কপাল খুলে গেছে। আমি দেখতেছিলাম বাবা, 3 জন ছাত্র পাগড়ি পেয়েছে, দিস্তারবন্দি হয়েছে। দিস্তার মানে পাগড়ি, বলে দিস্তারবন্দি জলসা, তার মানে পাগড়ি বাঁধার মাহফিল। পাগড়ি দিয়েছে না 3 জনকে, দেওয়া হবে, দিবে। কপাল ভালো। কারণ তাফসীরে হাক্কানিতে এসেছে, হাফেজদের ব্যাপারে হাদিস শরীফে দেখছিলাম বাবা, এলাকার মানুষের কতটা কপাল খুলে গেছে বাপ। ভাইয়েরা আমার, আমি হাদিসে দেখছিলাম হাফেজ যারা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। দ্বীনের নবী বলেন, সমস্ত হাফেজদেরকে আল্লাহ ডাকবে হাসরে। হাসরে কাদের ডাকবে? হাসরে। নবীজি বলেন,
আল্লাহ ডাক দিয়া কইব হাফেজেরা ইকরা ওয়ার তাকি, তোমরা এবার পড়তে থাকো আর চড়তে থাকো। ইকরা পড়ো, আর তাকি চড়ো, তোমরা পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। ইকরা আর তাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফি দুনিয়া, ওইভাবে পড়ো যেভাবে তোমরা দুনিয়ায় পড়তে। দুনিয়ায় যেভাবে পড়তে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে ওইভাবে পড়ো আর চড়ো। তার মানে হলো জান্নাতের তলা হলো 6666টা তলা জান্নাত। আমি আপনাদের বলি বাবা, দুনিয়ার জমিনে বহু তলা বানাইছো, কিন্তু জীবনে 6666 তলা তো জীবনে বানাতেও পারবা না, জীবনে দেখতেও পাবা না। আল্লাহ জান্নাত বানাইছে তলা হলো 6666 তলা। 6666 তলা মানে কত বলেন যে বিরাট ব্যাপার না। এই পৃথিবীর কোন জায়গায় 6666 তো 500 তলা আছে? কি বলেন? ওই কয়তলা টুইন টাওয়ার বানাই গেল তো শ্রাদ্ধ পড়ে গেছে, তো শ্রাদ্ধ পড়ে গেছে। হ্যাঁ ভাই, তাই বলতেছে 6666 তলা বিশিষ্ট জান্নাত। কোরআনের আয়াত হলো 6666 খানা। মহান আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি, তোমরা পড়তে থাকো আর চড়তে থাকো। অর্থাৎ এক আয়াত শোনাইবা, এক তলা চড়বা, দুই আয়াত শোনাইবা, দুই তলা চড়বা, 5 আয়াত শোনাইবা, 5 তলা চড়বা, 1000 শোনাইবা, 1000 তলায় চড়বা। এইভাবে করে 6666 তম তলা এমন করে আয়াত শোনাইতে পারলে 6666 তম তলায় আল্লাহ হাফেজদের বসবাসের জায়গা করে দিবে। নারে তাকবীর। ইকরা তাকবীর, পড়ো চড়ো, পড়ো চড়ো। একদল হাফেজ শুধু পড়বে আর চড়বে, পড়বে আর চড়বে। কষ্ট হবে না কিন্তু। লিফটের চাইতে ভালো আর উন্নত মানের, কোটি কোটি গুণে উন্নত মানের ব্যবস্থা থাকবে। আয়াত পড়লেই অটোমেটিক্যাল দেখবে আমি 2 তলায় হাজির। তৃতীয় আয়াত পড়লে অটোমেটিক্যাল দেখবে আমি 3 তলায় উপস্থিত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, নাই তো অনেকে মনে করতে 2 তলায় উঠতে হেঁটে লিখে যায়, আর কি করি কি সব শোনা সবে তা তো দাঁড়িয়ে অটোমেটিক অটোমেটিক। ভাইয়ের আমার, এইভাবে করে উঠতে থাকবে। কিন্তু একদল হাফেজ তারা পড়বে বটে কিন্তু চড়বে না, পড়বে শুধু কিন্তু চড়বে না। মাবুদ ডাক দিয়ে বলবে বান্দারে, ও হাফেজ বান্দা তোমরা পড়ো কিন্তু তালা চড়ো না, ব্যাপারটা কি? ওরা কানগার বলবে মাবুদ বসিনা এলাকায় হেফজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ছিল, ওয়াসিয়া হুজুরের নামে এমন করে হাফিজিয়া কোরআনিয়া মাদ্রাসা ছিল। আমার বাড়ি ছিল এমন করে হাড়োয়া এলাকায়, আমার মা ছিল না, বাবা ছিল না, দুনিয়ায় এতিম হয়ে গেলাম। আমি শিশুর কথা, আমার ছোট্ট বাচ্চার কথা মনে করিয়া তারা যখন বসনিয়ার লোক জানতে পারল, বসনিয়া এলাকার লোক আমি এতিম বলে তারা নিয়ে গেল, তাদের মাদ্রাসায় ভর্তি করে নিয়ে এমন করে তারা লেখাপড়া শিখাইল। আমি তাদের খেয়ে তাদের দেওয়া পোশাক পরিচ্ছদ পরে পরে আমি এখন হাফেজ হয়েছি। এ মাবুদ, তাদের কথা বলতে পারবো না মাবুদ। তাফসিরে হাক্কানির ভিতরে এসেছে, ও গো আল্লাহ, আমার মা ছিল না, বাবা ছিল না, এতিম মানুষ বলে তারা শিশু অবস্থা আমাকে নিয়ে লালন পালন করলো, মাদ্রাসায় পড়াশোনা করাইয়া আমাকে